হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তোমরা দেখেই বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আর বেশি বকলাম না, তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর তোমরাও সাথে থেকো আমার। আর বলবে না দিদি, আর বয়স হলে শরীরের যা অবস্থা হয়। এই বিকিটাকে বলছি কতদিন ধরে একটু নিয়ে চল, একটু নিয়ে চল। সপ্তপর্ণা কতদিন ধরে বলেছে মাসিমা আসবেন আসবেন। আর আমি কি একা চলতে পারি দিদি? এখন কি আর সেই সামর্থ্য আছে বলুন? আর বলো না, ওই ছেলেমেয়েরা বড় হলে না ওই হয় গো দিদি। আরে তুমি চলে এসেছো সেটা ভালো করেছো। তুমি তো আমাদের নতুন বাড়ি হওয়ার পরে আসোওনি। আর বলো না, এই দেখো না, বড় বৌমার বড় ছেলের অ্যানিভার্সারি হলো। সে তো আমি আর থাকতে পারিনি। আমরা গেছিলাম হচ্ছে গিয়ে তোমার একটু আমার বোনের বাড়ি। তো আমার বড় বৌমা তো আমার ওপর খুব রেগে গেল, যে বলল মা এত বড় একটা অনুষ্ঠান হলো, আপনিও ছিলেন না, বাবাও ছিলেন না। আচ্ছা দিদি, আপনিই বলুন, এরা হচ্ছে কি অল্প বয়সের ছেলে মেয়ে, এদের মধ্যে আমরা বুড়ো বুড়ি থেকে কি করব বলুন তো? আর যা বলেছেন দিদি, আমরা হলাম গিয়ে বুড়ো বুড়ি, আমরা এখন যেতে পারলে বাঁচি। আর এই তো সংসারের মায়া গো দিদি, এই তো সংসারের মায়া। কতদিন আর থাকবো বলুন পৃথিবীতে? আর সেই কটা দিন আর একটু ছেলের বউয়ের সব কিছু একটু আবদার মানি আর কি, এই যা। তাও তো ভালো, আমি আমার ছেলেকে বললাম হ্যাঁ রে, বিয়ে তো হলো অনেক দিন, এবার একটু নাতি নাতনির মুখ দেখা। সে কি না বৌমা আবার ছেলে বলছে যে দাঁড়ান মা, সবে তো বিয়ে হলো, আর কটা বছর যেতে দিন। বলো দিদি বলুন। আর বলো না, আর বলো না, এখনকার ছেলেমেয়েরা হচ্ছে এখনকার মডার্ন, বুঝলে তো? এই দেখো না, অ্যানিভার্সারি করলো বিয়ের মতন করে, কি বলবো। আর আমি তো জানোই কিরকম, আমি আবার ছেলেমেয়ের আবদার না রেখে থাকতে পারি না। আমায় বলল মেঘনাটা এসে যে মা এরকম করব, বৌদি ভাই আর দাদার অ্যানিভার্সারি। আমিও বললাম ঠিক আছে, আমরা তো থাকছি না, তোরা যা পারিস করগে যা, আমাদের আর কি, আমরা বুড়ো বুড়ি মিলে চলে গেলাম। আর ওরা এখন ইয়াং জেনারেশন, ওদেরই তো এখন দিনকাল গো দিদি, ওদেরই তো এখন দিনকাল। আচ্ছা তুমি বসো, আমি একটু বড় বৌমাকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে বলি। না না দিদি, ওই সব খাবার টাবার আনতে হবে না। এখন ওই গরমের মধ্যে এত কিছু খেতে ভাল লাগে না। আমরা দুটোতে বুড়ো বুড়ি মিলে গল্প করছি, দুই বুড়িতে, এটাই বেশ ভালো। আচ্ছা, বলছি যে দাদার শরীর এখন ঠিক আছে তো? আমি তো হসপিটালে গিয়ে দাদাকে একটু দেখতেও পারলাম না। ওই যে দিদি, একা চলতে ফিরতে পারি না, পুরোটাই ছেলের ওপর ভরসা। আর দুজনেই তো চাকরি করে, ছেলের বউ দুজনেই ভোরবেলা অফিস বেরিয়ে যায় আর ঢোকে রাতে। আর কি বলবো বলো দিদি? আর বলবে না তো দিদি, এই মানুষটা এখানে আছে তো একটু পরেই দেখবে হাওয়া হয়ে গেছে। আর বলো না, একে মানে কি বলবো, ডুমুরের ফুল হয়ে যায় মাঝে মধ্যে। আমার এতগুলো বছর বিয়ে হয়েছে, আমি এখনো বুঝেই উঠতে পারলাম না মানুষটা যে কীরকম। এই হয়তো বাইরে গেছে, হয়তো একটু পাড়াতে আড্ডা ফাড্ডা দিতে, চলে আসবে। আরে তুমি খালি মুখে যাবে না, এই প্রথম এলে আমাদের বাড়ি হওয়ার পর, কিছু অন্তত খেয়ে যাও। মা, ডাকছিলেন আমাকে? আরে কাকিমা, আপনি কখন এলেন? বাবা, অনেক বছর পর এলেন। তা আমাদের কথা মনে পড়লো? আমি তো বিকিকে ফোন করেছিলাম, আমার যে বিবাহবার্ষিকী ছিল, বলেছিলাম বিকিকে আর সুমিকে আসতে। তা আপনি এলেন না কেন? আপনাকেও তো বলেছিলাম। আসলে মা, তোমাদের ছোট ছোট এই অনুষ্ঠানের মধ্যে আমি বুড়ি মানুষ এসে আর কি করব বলো? তাও যদি তোমার শাশুড়ি মা থাকতেন, তাহলেও না একটু ভেবে চিনতে দেখা যেত। তা তোমরা আনন্দ করেছো, এই ছবিতে দেখেছি, বিকি সুমি এরা আমাদেরকে ছবিতে দেখিয়েছে তো, বেশ ভালো লাগছিল কিন্তু বৌমা। তোমাকে পুরো মনে হচ্ছিল সেই নতুন বউ ব্যাপারটা ছিল তোমার মধ্যে। তা বলি, আমাদের ছোট বৌমা কোথায়? পিয়ালিকে তো দেখছি না। ও, পিয়ালি আর মেঘনা গেছে আমাদের পুচকিটাকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। ওর আজকে ভ্যাকসিনের ডেট তো, ওই জন্য চলে আসবে, অনেকক্ষণ বেরিয়েছে। আপনি আপনি দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু। আমি রান্না চাপাচ্ছি, এখন কিছু খেতে হবে না, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবেন। শুনে নিয়েছো আমার বড় বৌমার কড়া বার্তা, না খাওয়া দাওয়া করে কিন্তু যাবে না। আর সত্যি তো, আবার কবে আসবে তুমি? চলো না, আজকে যখন এসেছো, একটু আমাদের দুই বুড়িতে মিলে একটু গল্প টল্প করি, কোথাও বেরিয়ে আসি। এই নতুন বাড়ি হয়েছে বলেই তুমি এলে, নালে কি আর তোমার দেখা পাওয়া যেত? যেত না গো, যেত না। আরে না না, সেটা না, ব্যাপারটা কি জানো তো? ওই যে বললাম, সবার ওপর পরের ওপর নির্ভর করে থাকতে আর ভালো লাগে না। নিজে এখন আর চলতে ফিরতে পারি না। এখন কি আর সেই বয়সটা আছে গো?
সেই বয়সটা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বড় বউ যখন এতবার করে বললো, আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা শোনো, তুমি যা কাপড়টা চেঞ্জ করে নাও, আমার কাপড় বড় একটা, এই ভালো কাপড় পরে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, ঠিক আছে। তো বন্ধুরা, এবার তো ওরা দুজন গল্প করতে লাগলো। এতদিন পর দেখা হয়েছে, বুঝতেই পারছো, দুই বন্ধুতে মিলে কিন্তু দিব্যি গল্প জুড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।